নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। মোহনবাগান ক্লাব থেকে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ, এবং আজকে একটা চাঞ্চল্যকর খবর কিন্তু মোহনবাগান ক্লাবে অবশ্যই উঠে এলো। সেটা হচ্ছে, সামনে যেহেতু মোহনবাগান ক্লাবের নির্বাচন, এবং নির্বাচনকে কেন্দ্র করে একদিকে দেবাশিস দত্ত কাছে, অন্যদিকে সৃঞ্জয় বসু, দুই গোষ্ঠী কিন্তু অপরের বিরুদ্ধে কিন্তু সরব হচ্ছেন, এবং নির্বাচনী প্রচারও কিন্তু জোর কদমে চলছে। কিন্তু তারই মধ্যে আজকে দেবাশিস দত্ত আজকে একটা চাঞ্চল্যকর অভিযোগ করলেন সৃঞ্জয় বসুর বিরুদ্ধে। বিশেষ করে সৃঞ্জয় বসু যে একটি সংবাদপত্র চালান, সেই সংবাদপত্রের বিরুদ্ধে। সেই সংবাদপত্রে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যেই কিন্তু একটা বিরোধ তৈরি হচ্ছে, এবং সেখানে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বিধায়কদের মধ্যে নাকি বিভাজন তৈরি হচ্ছে, অর্থাৎ নেতা মন্ত্রী বিধায়করা নাকি বিভক্ত হয়ে যাচ্ছেন। কিছু নেতা মন্ত্রী বিধায়করা দেবাশিস দত্ত হয়ে প্রচার করছে, এবং কিছু নেতা মন্ত্রী বিধায়করা সৃঞ্জয় বসুর হয়ে প্রচার করছে, এমন একটি খবর প্রকাশ করা হয়েছে, এবং যার ফলে কিন্তু রাজ্যের শাসক দলের মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছে। যে এমন একটা কিন্তু সংবাদ প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু কখনোই কাম্য নয়, এবং যেটা মোহনবাগান ক্লাবের অপমান। মোহনবাগান ক্লাবকে অসম্মানিত করা হচ্ছে এর ফলে, এরকম একটা কিন্তু অভিযোগ তুলেছে, এবং এর বিরুদ্ধে মোহনবাগান এর বর্তমান যিনি সচিব পদে রয়েছে দেবাশিস দত্ত কিন্তু আইনত লিগাল নোটিশ দিতে চলেছেন। এর বিরুদ্ধে কিন্তু সৃঞ্জয় বসুর যে সংবাদপত্র, সেই সংবাদপত্রের চিফ এন্ড এডিটরের বিরুদ্ধে কিন্তু আইনত নোটিশ পাঠাতে চলেছেন। যে এমনটা কিন্তু বলেছেন, তার কারণ রাজ্যের যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যেভাবে রাজ্যে মানুষের পাশে থাকে এবং কাজ করে, এবং সেখানে রাজ্যের শাসক দলের মধ্যে বিভাজন তৈরি করার এই যে খবর প্রকাশ করা, এটা অত্যন্ত একটা মিথ্যে একটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলেও তিনি অভিযোগ করেছেন। সব মিলে আজকে দেবাশিস দত্তটি কি বলেছেন আসুন আমরা শুনে নেব। আজকে প্রাক্তন সচিব শ্রী সৃঞ্জয় বসুর যে পারিবারিক কাগজ সংবাদ প্রতিদিন, তাতে একটি অত্যন্ত ভুল তথ্য দিয়ে একটি সংবাদ প্রতিবেদন হয় মোহনবাগান ইলেকশন নিয়ে, এবং যার এগেনস্টে আমি একটু পরেই লিগাল নোটিশ পাঠাচ্ছি সংবাদ প্রতিদিনের চিফ এডিটরকে। 3-4টে মেনলি পয়েন্ট আছে এখানে। একটা হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যেভাবে এই সরকার এবং এই পার্টি তৃণমূল কংগ্রেস সাধারণের জন্য কাঁধে কাঁধ দিয়ে একসঙ্গে তাদের নেতা মন্ত্রীরা লড়াই করে, সেখানে তাদের মধ্যে ডিভিশন দেখানো হয়েছে, তাদের মধ্যে বিভেদ দেখানো হয়েছে, এবং এই করে টিএমসি পার্টিকে টেন্টেড করা হয়েছে। এটার আমি তীব্র বিরোধিতা করছি। মোহনবাগান রাজনীতিতে আরেকটা যেটা পয়েন্ট, মোহনবাগান রাজনীতিতে বা মোহনবাগান ময়দানে চিরকাল, আজকে এই 3 বছরই যদি আপনি ধরেন, এখানে কুণাল ঘোষ, অরূপ রায়, মলয় ঘটক, সৈনী মিত্র, বা যাদের যাদের সেই অর্থে কোথাও না কোথাও রাজনৈতিক পরিচিতি বা রাজনৈতিক ছাপ আছে, তারা যখন ময়দানে প্রবেশ করেন, তারা কিন্তু তাদের রাজনৈতিক পোশাকটাকে বাইরে ছেড়ে মোহনবাগান হিসেবে মোহনবাগানের আবেগকে সঞ্চয় করেই কিন্তু মাঠে ঢোকে। এবং আজ নয়, এটা আপনারা ময়দানে চিরকাল দেখবেন। সেটা সুব্রত মুখার্জি, যতীন চক্রবর্তী পাশাপাশি খেলা দেখবে। যতীন চক্রবর্তী তখন আরএসপি বা বামফ্রন্টের মন্ত্রী ছিলেন, সুব্রত মুখার্জি বিরোধী দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। কিন্তু মোহনবাগান করতে এসে কারোর কাছে মোহনবাগান আবেগই সবার কাছে বেশি কাজ করত। সেখানে যেভাবে রাজনৈতিক রং ঢোকানো হয়েছে এই সংবাদ প্রতিবেদনটার মধ্যে দিয়ে, সেটা অত্যন্ত নিম্নমানের পরিচয় হয়েছে। এবং তিনি প্রার্থী বলে তার নিজস্ব সংবাদপত্রকে ব্যবহার করে মোহনবাগানকে এইভাবে কলুষিত করাটা আমি মনে করি অন্যায় কাজ হয়েছে। ক্লাব সংক্রান্ত আমরা কোনো বক্তব্য রাখতেই পারি, কিন্তু সেখানে রাজনৈতিক রং ঢোকানোটা একদমই অন্যায়। এবং এর প্রতিবাদ স্বরূপ আমি লিগাল নোটিশ পাঠাচ্ছি, আমার লয়ার চিঠি পাঠাচ্ছে, এবং আজকেই যাবে। এবং সেই চিঠিটা চলে গেলে আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমি সেই লিগাল নোটিশের কপি পাঠিয়ে দেবো মেলের মাধ্যমে। আমার কাছ থেকে মেলটা যাবে, ক্লাবের মেল নয় কিন্তু। এবং আমার কাছ থেকে মেলটা যাবে আপনাদের কাছে,
আমার ধারণা আজকে সন্ধ্যের মধ্যে চিঠি জমা হয়ে যাবে, লিগাল নোটিশটা, তখন আপনাদেরকে পাঠিয়ে দেবো। আর এটা যেটা করা হয়েছে, আমি সিঞ্জয় বোসকেই এর জন্য একমাত্র দায়ী করছি, তার কাগজকে, এবং তিনি ওই এডিটর ইন চিফ ওই কাগজটার। এইভাবে মোহনবাগানকে যেন কলুষিত না করা হয়, এটা যেন বন্ধ করা হয়।